সালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমি হঠাৎ করে এখন এসে দেখতেছি যে এই যে খাল খনন চলতেছে। খাল পরিবেশ তাতে মনে হচ্ছে না যে এটা কোনো খাল খনন হচ্ছে। এই রাস্তায় দিয়ে কিন্তু আর কিছুদিন পরে আমরা পাট কাটবো। পাটটা দেখা, এই পাট কাটবো। পাট কিন্তু এই রোড দিয়ে কোনোভাবেই আনা সম্ভব হবে না। এই কাজের এমন অনিয়ম আমি আসলে এর আগেও দেখেছি যে এরকম এর আগে ওই যে ওই পথটায় ওরকম করে রেখে গিয়েছিল, পরে এলাকাবাসী মিলে সেই রাস্তা আমাদেরকে ঠিক করতে হয়েছিল যানবাহন যাওয়ার জন্য। এবার যে কাজটা করতেছে খুবই জঘন্যতম কাজ করতেছে। আর এই কাজকে বা কারা পাইছে তা আমরা বলতে পারি না। আর আমরা বিশেষ করে আমি তো আসতে পারি না এই কাজের কাছে এসে আমি কোনো কিছু বলতেও পারি না। কেন বলতে পারি না? কারণ হচ্ছে আমি ছাত্র দল করি। আমি এসে বললে পারে এরা বলবে যে চাঁদা চাওয়ার জন্য আইছে। তবে না, আমাদের আর কিছুদিন পর বর্ষার ভিতরে কিন্তু এই জায়গা থেকে পাট আসবে। আর এই পাট আসলে পারে আপনাদের কিন্তু বুঝতে হবে, এই পাট কিন্তু ঘোড়ার গাড়িতে নিয়ে আসতে হয় ওই অনেক দূরের মাঠ থেকে। রাস্তাটা খুবই বাজে ভাবে করে যাচ্ছে। আমি দেখতে পাইতেছেন এর ভিতর দিয়ে কোনোভাবেই গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না, কোনোভাবে এমনি গাড়ি নিয়ে যাওয়া সম্ভব না। আর যে ওই যে দেখতেছেন ওই যে আহ, ই আসলে যে পানি বের হয় ওইটা দিয়ে, এই লাইনের পানি বের হয়, যে ডিপ করেছে আমার মনে হয় না ওই পানি ওই জায়গা পৌঁছাবে। আর প্রত্যেকটা এই যে ওই সামনে এক জায়গায় এই জায়গা ছিল একটা হচ্ছে এই মাঠে পানি দেওয়ার জন্য, সেই কোনো ব্যবস্থাই ঠিক রাখেনি এরা। কি দিয়ে কি করে যাচ্ছে, এরা তাই বিল পাস করবে। আপনাদের যারা, আমি এই ব্যাপারে যারা জানেন তাদের কাছে অনুরোধ করব যে আপনারা এই রাস্তার ব্যাপারে, বিশেষ করে এই কাজ কোন কন্ট্রাক্টর পাইছে সেটা আপনারা জেনে বিশেষ করে এই রাস্তাটা ঠিক করেন। কারণ এই রাস্তা যদি ঠিক না হয়, কৃষকরা, যে কৃষকের জন্য তারেক রহমানের যে খাল প্রকল্প, যে খাল খনন প্রকল্প, সেটা যদি কৃষকেরই লাভ না হয়, শুধু শুধু এই খাল খনন করে টাকা ব্যয় করে, আমার মনে হয় না বেশি একটা লাভ হবে। খুবই জঘন্যতম কাজ হয়ে যাচ্ছে। আমি আসলে ওদের কাছে বলতেও পারবো না, আপনাদের কাছে বলে গেলাম। আপনারা দেখবেন যে এই সমস্ত কাজ কারা পায়। এই দেখেন একটা কাজ করে রেখে গেছে, এই যে এইগুলা এইগুলা হচ্ছে যে আমরা শোন বলি, শোন, বড় শোন। এই শোন গুলা হলো কৃষকের ভুর ভিতরে দিয়ে গেছে। এই কোল দিয়ে রাখলে কিন্তু, এই পাশ দিয়ে রাখলে কিন্তু খুব সুন্দর একটা কাজ হয়, কিন্তু এটা করেনি। না করে করে কি কৃষকের পাটের ভুর ভিতরে দিয়ে দেছে। ভুর ভিতরে দেখেন এইটা কিন্তু এই মাঠের ভিতরে চলে যাবে, এই ভুর ভিতরে চলে যাবে। আর এটা যদি হয় তাহলে ওই জায়গায় ফসল হয় না। কি দিয়ে কি করে থুয়ে যাচ্ছে। আর যারা এই কাজ দেখতে আসে, আমার মনে হয় তাদের মাথায় বুদ্ধি কোনো কিছুই নেই, তারা শুধু টাকার ছাড়া আর কোনো কিছু বোঝে না। আমি আপনাদের কাছে অনুরোধ করব, যারা আমার ভিডিও দেখবেন সবাই শেয়ার করবেন। আর এই অনিয়ম চলতেছে হচ্ছে, এটা হচ্ছে হাবিবপুর, হাবিবপুর গ্রাম এবং কি এটা 13 নম্বর ওমদপুর ইউনিয়নের ভিতরে এই কাজটা চলতেছে। এই কাজ প্রায় প্রতি বছরেই আসে। আর এই কাজে হচ্ছে সবসময় অনিয়ম গুলোই হয়, আমি দেখে আসছি। তো এখন যে অনিয়মটা হচ্ছে, এখন আমি মনে করি এটা আমার আইনমন্ত্রীর এলাকা। আইনমন্ত্রীর এলাকা, আমি আইনমন্ত্রীর কাছ আহ্বান করব আপনার কাছে যে আমরা ছাত্র দল, আমরা অনেক কিছুই করতে পারি না, আমাদের বাধ্যবাধকতা আছে। আপনার কাছে হয়তো বা এই কন্ট্রাক্টর বলতে পারে যে আমরা সাদা, আমরা কখনোই সাদার জন্য, ছাত্র দল কখনোই সাদার জন্য কোনো কিছু করে না, কোনো কাজ করে না। ছাত্র দল সবসময় মানুষের জন্য কাজ করে, দেশের মানুষের কথা চিন্তা করে ছাত্র দল সবসময় কাজ করে। আপনার কাছে অনুরোধ থাকবে এই কন্ট্রাক্টরের কাছে, আপনি যেভাবে হোক এই ইটা পৌঁছাবেন যে এই রাস্তা হয়নি। এই রাস্তায় দেখেন একটা গাড়ি গেলে কিন্তু আর একটা গাড়ি, মানুষই দাঁড়ানোর মতন জায়গা নেই, এরকম ছিল না। আরো এই রাস্তা কিন্তু অনেক বড় চওড়া ছিল। রাস্তাটা প্রায় এতখান্তিক, আর ওই ওই পাশে এতখান্তিক ছিল। যদি জনগণের, কৃষকের যদি কাজই না হয়, শুধু শুধু এই রাস্তা করে, শুধু শুধু অর্থ অপচয় করে কোনো লাভ নেই। কন্ট্রাক্টরদের বড় লোক বানায় আমাদের, আমি মনে করি আমাদের কোনো লাভ নেই। এই সরকারের যে প্রকল্প, এই তারেক রহমানের যে প্রকল্প, সেটা কিন্তু এইসব কন্ট্রাক্টরের জন্য কিন্তু বিফলে চলে যাবে। আশা করি সবাই এই ভিডিওটা শেয়ার করবেন। এই বলে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফিজ। চলতেছে ভালো করে ঘুমবে। আর এই জায়গার রাস্তার অবস্থা দেখে, এই রাস্তার অবস্থা দেখে তো আমার নিজে আগে আসতেছে যে বর্ষার সময় যখন এই রাস্তা ধসে, দুই সাইডে ধসে পড়ে যাবে। মনে হয় 5 ফিট থেকে 6 ফিটের রাস্তা চলতেছে। 5 ফিট থেকে 6 ফিট রাস্তাটা আছে, সে রাস্তা 5 ফিটও হবে না বেশি। কত 3 থেকে 4 ফিট, এর ভিতরে শুধু একটা একটা মাত্র ঘোড়ার গাড়ি যাবে, একটা ইউনো ওই পাশে যদিও যাওয়ার
তারপরেও আমার মনে হচ্ছে যে এই রাস্তা থাকবে না। এ তো খাড়া করে যে উঁচু করেছে, ওই যে ব্রিজের অবস্থাটা দেখে, ব্রিজের অবস্থাটা কি খারাপ, এই মিলে কোনো মতে যে কোনো উপকারই আমার মনে হয় না হবে। এই যে খাল এর কারণে বাংলাদেশের যত বড় ভালো প্রধানমন্ত্রী আসুন, তার নামে দুর্নাম থাকবেই। আর দুর্নামটা তৈরি করবে এরকম কন্ট্রাক্টররা, যাদের অনিয়ম দুর্নীতির কারণে কোনো কিছুই বাংলাদেশে কোনো কিছু ভালো মতন চলবে না। রাস্তার ভাবটা দেখেন আপনি যদি খেয়াল করেন বর্ষার সময়, কারণ বর্ষা কিছু সময় পরে আসবে, আমরা যখন পাট কাটবো সেখানে কিন্তু প্রচুর পরিমাণে এই এই জায়গা কাদা হবে। বিশেষ করে এই কাদার কারণে কিন্তু এই জায়গা থেকে এই ঘোড়ার গাড়ি নিয়ে যেতে অনেক কষ্ট হবে। আরো আগে আসেন, আরো ভালো করে দেখাই। এই জায়গাটা রাস্তা রাস্তা ঠিকঠাক দেখেন, আপনাদের তো আসলে না দেখালে যারা contractor যারা এই তাদের দায়িত্ব আছে। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় অনেক কিছুই জানে, অনেক কিছু কি করতে, তার ভিতরে এই রেলে রাখা দরকার ছিল, যারা দেখবে যে কাজ আসবে। রাস্তাতে যদি সমান না হয়, রাস্তার যে পরিবেশ, আপনি আপনি এই জায়গা খেয়াল করে দেখেন কতটা ডিপ হয়েছে, কতটা নিচে। এই জায়গাটা মনে হচ্ছে পাহাড়ে উঠিয়েছে। রাস্তার এত এত উঁচু করে বাঁধার কোনো দরকার ছিল না। এই জায়গা বন্যা হয় না, ফ্লাশ হয় না যে এই জায়গায় এত উঁচু করে হলো রাস্তা বানতে হবে। পানি বের হওয়ার ট্রেনটা সেটা বন্ধ করে রেখে দিয়ে গেছে। এর পরবর্তীতে কিভাবে পানি ঢুকবে এই মাঠে? যে সেচ প্রকল্পের কথা বলা হচ্ছে, সেচ প্রকল্পের জন্য যে খাল খনন, সে সেচ প্রকল্পটাই হবে না। যার কারণে কিন্তু নানা ধরনের সমস্যার সম্মুখীন হবে এই কৃষকরা। আপনি একটা জিনিস চিন্তা করেন, এই ঢালান মারে যদি এই পাশ উঠাতে হয়, এই কেলানের উপর বা এই রাস্তার উপরে উঠাতে হয়, তাহলে একটা গাড়ি আসবে কিভাবে? এই গাড়িটা আসবে আপনারাই বলেন। যে এরকম কাজ কেন এইভাবে কাজটা করে যাচ্ছে আমি এই বুঝতেছি না। কিছুদিন পর আমার কথা, এই কাজটা আরো আরো অনেকদিন পরে করা উচিত ছিল। রাখ।